বাহিরে গিয়ে কত চড়া দাম দিয়ে এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই গুলো আসলে আমরা কিনে খাই। দেখা যায় এটা কিন্তু ঘরে খুব সহজেই আমরা বানিয়েও নিতে পারি। তো আজকের যে আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোল করে বাহিরে এটা বিক্রি করে। একটা আলুর রোলের দামই কিন্তু মোটামুটি ৳৭০-৮০ ৳১০০ একেক জায়গায় একেক রকম বিক্রি করে। তো এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটাই কিন্তু আজকে তৈরি করব। আর এটা শুধুমাত্র আমার মেয়ের বায়নার কারণে। তো তৈরি করার পর নিজেই ভাবলাম যে এত সহজে যে জিনিসটা ঘরে তৈরি করা যায় আর যেটা কিনা স্বাস্থ্যকর জিনিস সেটা কেন মানুষ এত টাকা দিয়ে বাহিরে কিনে খায় সেটা আমি বুঝি না। তো যাই হোক ঘরে কিন্তু বাচ্চাদের এরকম করে বানিয়ে দেওয়াই যেতে পারে। তো দেখতেই পারছেন আলুটাকে কিভাবে কাটছি। কাটার একটা প্রসেস আছে। আসলে কাটার টেকনিকটা যদি জানা যায় খুবই সহজ। কিন্তু আসলে যারা না জানবে তাদের জন্য অনেকটাই কঠিন। দেখতেই পেরেছেন ১ম এ কিন্তু আমি আ একটু বাঁকা করে কেটেছি। আর ২ সাইডে চিকন একটু আ যেকোনো কিছু কাঠি বা আমি এখানে একটা খুন্তি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা চপস্টিকের মতো নিয়েছি। তো হাতের কাছে যেটাই থাকুক সেরকম কিছু দিয়েই কিন্তু ২ সাইডে তারপরে কিন্তু কাটবেন। এতে করে কিন্তু আর এটা নষ্ট হবে না। তারপর আবার উল্টো করে কিন্তু সমান সোজা করে কেটে নিয়েছি। দেখুন কত সহজে আসলে এই ডিজাইনটা হয়ে গেল। তো এইভাবে এটাকে ডিজাইন করার পর আমি কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখবো। কারণ লবণ পানিতে ভিজিয়ে রাখলে হবে কি এটা কিন্তু একটু নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। এটা কিন্তু আর শক্ত থাকবে না আলুটা। তো এটা এখন লবণ পানি দিয়ে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখলেই হবে। খুব বেশি ভেজানোর দরকার নেই। আর যদি সময় থাকে ০.৫ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি আর খুবই সহজে কেটে নিলাম। আমার কিন্তু এটা ১ম, আমি কিন্তু এর আগে এরকম করে বানাইনি। তো ১ম পর্যায়ে যে বানিয়েছি তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আলু লবণ পানিতে যখন ভিজিয়ে রাখবেন, তখন দেখতে পারবেন যে এটা কিন্তু একদম সফট হয়ে আরো লম্বা হয়ে গেছে। তো যাই হোক এখন কিন্তু লবণ পানিটার থেকে আমি ভালোভাবে ধুয়ে তারপর একটু ঝরিয়ে রেখেছি। আর তারপর যেটা করছি এখানে কিছু মসলা মাখাচ্ছি। এখানে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেই সাথে কিন্তু একটু লবণ আর এখানে যেটা দিলাম আমি সাদা, সেটা হচ্ছে একটু চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলেই কিন্তু এটা বেশি মুচমুচে হবে। আর চালের গুঁড়ি না থাকলে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও দিতে পারেন, মুচমুচে হবে। সেই সাথে এখানে কিন্তু আমি একটু চাট মসলা দিয়েছি। এটা কিন্তু দিলে আরো বেশি ভালো লাগে। তো চাট মসলা দিয়ে দিয়েছি বা চটপটি যে মসলা থাকে সেটা দিতে পারেন। তো এগুলো দিয়ে তারপর মাখিয়ে আমি কিন্তু এখানে তেলে ভাজতে দিয়েছি। তো তেলের মধ্যে কিন্তু ভাজতে দিয়েছি খুব বেশি তেল দেইনি। একদমই অল্প তেল দিয়ে ভাজছি। তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়েই ভাজছি। কারণ ঢাকনা দিলে হবে কি এটা সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে তাড়াতাড়ি করে। আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে আমি এপিঠ-ওপিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা লালচে করে ভাজবো। এতে করে কিন্তু বাচ্চারা খুব মানে পছন্দও করবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর এটা কিন্তু একদম মুচমুচে হয়েছিল মাশাআল্লাহ। তো না বানালে বুঝতেই পারবেন না। আমি যেহেতু বানিয়েছি আর ১ম পর্যায়ে এতটা ভালো হয়েছে, আমি আসলে কল্পনাও করিনি আমার হাতের এই জিনিসটা এতটা ভালো হবে। তো যাই হোক বাচ্চারা খেয়ে যে পছন্দ করেছে সেটাই আমার জন্য অনেক বেশি। কারণ বাচ্চাদের জন্য তৈরি করেছি, তাদের যদি পছন্দ হয় তাহলে এর চেয়ে আনন্দ আর কিছু আছে? তো যাই হোক দেখতেই পাচ্ছেন এক পিঠ ও-পিঠ কিন্তু খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখতে যতটা আপনার ক্যামেরাতে সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু এর কালারটা মাশাআল্লাহ আরো বেশি সুন্দর। তো কি আর বলব নিজের হাতের জিনিসের প্রশংসা এত বেশি করতে নেই। তারপরও কিছু জিনিস আসলে প্রশংসা না করেই পারি না। তো এটা আসলে এখন আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেব উপর দিয়ে। কারণ টমেটো কেচাপ দিলে হয় কি এটা খেতে আরো বেশি ভালো লাগবে। বাচ্চারা যেহেতু একটু টমেটো সসটা বেশি পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ লাগছে। তো খেতেও অসাধারণ হয়েছিল। এভাবে ট্রাই করবেন বাসায় আসলে তৈরি করার। কারণ কিছু জিনিস আসলে নিজে হাতে তৈরি করা যায় সেটা যদি তৈরি করে বাচ্চাদের দেন সেটা কিন্তু আরো বেশি ভালো। তো যাই হোক এই ছোট ভিডিওগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার কাছে মনে হয়